আমরা শুধু সাইদির যে স্মৃতিচারণ শুনলাম, ওনার সাথে আমি কুন্দারহাটে বক্তৃতা দিয়েছিলাম। আমি সর্বপ্রথম যখন 1989 সনে জামাতের রুকুন সম্মেলনে যাই, তখন উনি সূরা আনামের 33, 34, 35, 36 এই কয় আয়াত, এই 4 আয়াতের দার্স দিয়েছিলেন। তো উনি ছিলেন উপরে, আমরা ছিলাম নিচে। তো মঞ্চের ওনার বামে ছিলেন অধ্যাপক গোলাম আজম সাহেব। তো উনি দার্স দিতে গিয়ে দার্স শেষ, উনি যখন রুটি খেতে লাগলেন, আমি একে নিচে থেকে দেখলাম, বাপরে আল্লাহর কি কুদরত! তাই তো তার কথার এত ভয়েস, মুখের ভেতর মনে হয় এত জায়গা আল্লাহ ওনার দেশে। সুবহানাল্লাহ। এই মানুষটাকে নিয়ে সারা পৃথিবী যার জন্য পাগল, অথচ কালকে আজকে আমি ফেসবুকে দেখলাম ওনার একটা ব্যঙ্গ ছবি তৈরি করছে। কি আশ্চর্য কথা! জুতে মারে শেষ হলো না, মারে ফেলে দিয়ে শেষ হলো না, 13 বছর জেলখানাতে রেখে তাও আক্রোশ কমলো না, এখন আবার ব্যঙ্গ ছবি তৈরি করছে, জি ব্যবহার করে বড় বড় চোখ বানাচ্ছে। এর আমাদের একটা প্রতিবাদ দেওয়া দরকার, কি কথা ঠিক কিনা? আমরা মনে করি যে একজন ভালো মানুষ ওই বদরের যুদ্ধে যখন ওই আবু জেহেলের গলা কাটার জন্য রসুলের অনুমতি নিয়ে যখন ওই গলা কাটার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন চলে গেলেন, তখন ওই বুকের উপর বসে বললেন যে এই তুমি তো আবু জেহেল, তোমাকে তো এই কিছুক্ষণ পরে আমি কতল করব সহস্তে। তখন বলছে যে তুমি না একজন কৃষক, তুমি একজন কৃষক হয়ে আমাকে মারবে কে? তোমার থেকে দামি লোক যায় তাকে নিয়ে আসো। কইতে না, আল্লাহ রসুল আমাকে বলছেন তোমাকে আমি এই তরবারি দিয়ে গলা পৃথক করব। তখন বলিচ্ছে তাহলে তুমি একটা কাজ করো, কি তোমাকে মোহাম্মদ কোথায় এখন? কোথায় আছে? এক জায়গাতে আছে ননি। তখন বলিচ্ছে যে ওনাকে যদি আমার সামনে তুমি আনে দিতে পারতে, তাহলে আমি মরার আগে একটা গালত কামড় দিতাম। তাহলে দেখেন রসুলের উপর কত আক্রোশ। আবু জেহেল এখনই মরবি গলা কাটে, ওই এখন কোথায় তো আমার সামনে আনলে ওর গালত কামড় দিয়ে একটু দাগি দাগি করে দিতাম। তাহলে ওই আক্রোশ আর বর্তমানের আক্রোশ এক, কথা ঠিক কিনা? আপনারা মনে করবেন না যে আমরা খুব হেকমত নিয়ে খুব ঠান্ডা সুরে কাজে লয় কলহ লয় বক্তৃতা করব, করেন আপনি, কিন্তু আপনার জন্মস্থান জানে এমনি না। বাংলাদেশে চাকরি দিবার লেগে বলে আগে পুলিশ ভেরিফিকেশন করো, ওর দাদা কোন দল করছে, বাপ কোন দল করছে, লাতি কোন দল, তারপরে চাকরি হবে। তা আমাদের সব ডাটা ওকে কাছে মুখস্থ আছে, কথা কন না কেন? এই দিন আসুন, যতই ক্যাপাসিটি করেন, আল্লাহর আইনের পক্ষে না থাকা পর্যন্ত একটি লোক কিয়ামতের ময়দানে নাজাত মুক্তি পাওয়ার সম্ভাবনা নাই। এই জন্য আসুন, ওনার একটাই স্মৃতি যে উনি কোরআন বিজয়ের পক্ষে ছিলেন, আমরাও কোরআন বিজয়ের পক্ষে থাকতে চাই। কি রাজি আছেন আপনারা? কারা হাত তোলা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আসুন, আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি সকলের জন্য দোয়া করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন আজীবন কোরআনের পক্ষে কথা বলার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লামা সাঈদীকে শহীদ করে দেওয়া হয়েছে। আপনারা বলুন তো, আল্লামা সাঈদী কি সফল হয়েছে না ব্যর্থ হয়েছে? আল্লামা সাঈদী সফল হয়েছেন 4টি কারণে। কয়টি কারণ বললাম? প্রথম নম্বর কারণ, তিনি ধর্ম প্রচারক হিসেবে সফল হয়েছেন। পৃথিবীর 56টি মুসলমান দেশ শুধু নয়, তামাম পৃথিবীর উল্লেখযোগ্য 56টি দেশে তিনি কোরআনের তাফসীর করেছেন। 1000-এরও অধিক মানুষ তার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। পবিত্র কাবা ঘরের মধ্যে ঢুকে যিনি নামাজের অনুমতি পেয়েছিলেন, কাবা শরীফের ইমাম শাইখ আব্দুর রহমান আস-সুদাইসি বুকে জড়িয়ে ধরে যার কপালে চুমু খেয়েছেন। 2006 সালের 7 আগস্ট লন্ডন থেকে প্রকাশিত সাপ্তাহিক ইউরো বাংলা পত্রিকার 47 নম্বর পৃষ্ঠায় আল্লামা সাঈদীকে নিয়ে একটা প্রবন্ধ তারা লেখেন। সেই প্রবন্ধে তারা বর্ণনা করেছেন যে 40 বছর ধরে তামাম পৃথিবীর 250 মিলিয়ন বাংলা ভাষাভাষী মানুষের কাছে টানা 40 বছর ধরে কোরআনের দাওয়াত দিয়েছেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, এবং টানা 40 বছর ধরে এই 250 মিলিয়ন বাংলা ভাষাভাষী মানুষের কাছে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছিলেন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। বলি আল্লাহু আকবার। এই বাংলাদেশে আগে ওয়াজ মাহফিল হইতো, ওরস মাহফিল হতো। এই বাংলাদেশের তাফসীর জগতের যিনি রূপকার, তিনি কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ।
1978 সালে তিনি লন্ডনের গ্রেট হলে সিরাত সম্মেলনে ইসলামী পুনর্জাগরণ সম্পর্কে, মুসলমানদের করণীয় সম্পর্কে 90 মিনিটের একটা বক্তব্য দিয়েছিলেন। যেই প্রোগ্রামের চিফ গেস্ট ছিলেন মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। তার বক্তব্য শোনার পরে মুগ্ধ হয় এবং আল্লামা সাঈদীকে মদিনা ইউনিভার্সিটি ভিজিটের আমন্ত্রণ করেন এবং 1983 সালে তিনি সৌদি আরবের বাদশার আমন্ত্রণে সৌদি আরব ভিজিট করেন। রাষ্ট্রীয় মেহমান হিসেবে হজ আদায় করেন। পবিত্র কাবা ঘরের মধ্যে ঢুকে নামাজের অনুমতি পান। এখানেই শেষ নয়, 1983 সালে আয়াতুল্লাহ আলী খামেনির আমন্ত্রণে তিনি ইরান সফর করেন, মিশর সফর করেন এবং 1991 সালে ইরাক কুয়েত যুদ্ধ বন্ধ করার জন্য মীমাংসা বৈঠক হয় মক্কায়। সেই মীমাংসা বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে আল্লামা দেলোয়ার হোসেন সঈদ রাহিমাহুল্লাহ যোগ দেন এবং 1991 সালে ইসলামিক সার্কেল অফ নর্থ আমেরিকা কর্তৃক আল্লামা সাঈদীকে আল্লামা ডিগ্রিতে ভূষিত করা হয়। এখানে শেষ নয়, 1993 সালে জাতিসংঘের সামনে আমেরিকান ডে প্যারেড সম্মেলনে আল্লামা সাঈদীকে গ্র্যান্ড মার্শাল পদক দেওয়া হয়। আমি আপনাদের বুঝাতে চাচ্ছি, তাহলে ধর্ম প্রচারক হিসেবে তিনি কি সফল ছিলেন না ব্যর্থ ছিলেন? 2 নম্বর, তিনি সফল, তিনি ছিলেন সফল রাজনীতিবিদ। তিনি কি শুধু ধর্ম প্রচারক ছিলেন নাকি রাজনীতিবিদ ছিলেন? এই বাংলাদেশের মানুষের ধারণা ছিল যে মোল্লার দৌড় হলো মসজিদ পর্যন্ত, কিন্তু আল্লামা সাঈদী প্রমাণ করেছেন মোল্লার দৌড় হলো শুধু মসজিদ পর্যন্ত নয়, মোল্লার দৌড় সংসদ পর্যন্ত। তিনি যেভাবে কোরআনের ময়দানে কথা বলেছেন, পাশাপাশি তিনি সংসদে গিয়ে এমপি হয়ে জনগণের প্রতিনিধি হয়ে কাজ করেছেন। এই বাংলাদেশের ঘরে ঘরে ইসলামী আন্দোলনকে, জামাত ইসলামকে তিনি পৌঁছিয়ে দিয়েছেন। এই বাংলাদেশের আমরা যারা সংগঠন করি, যারা করে গিয়েছেন আমাদের হাবার বিন্দু, অবশ্যই তাদের অবদান কম নয়। তবে জামাত ইসলামকে সংগঠন হিসেবে মানুষের ঘরে ঘরে কানে কানে আল্লামা সাঈদীর মাধ্যমে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তাহলে তার মানে বোঝা যায় তিনি রাজনীতিবিদ হিসেবে সফল। আমরা সবাই ইতিহাস জানি। সংসদে তিনি প্রথম গিয়ে দেখেছিলেন দরজাগুলো নিচু, সেখানে মাথা নিচু করে স্পিকারকে সম্মান প্রদর্শন করে ঢুকতে হয়। আল্লামা সাঈদী লক্ষ্য করেছিলেন মুসলমানের মাথা আল্লাহ ছাড়া কারু কাছে নত হবে। আল্লামা সাঈদী প্রথম দিনেই বক্তব্য দিয়েছিলেন এই দরজাকে ভেঙে উঁচু করতে হবে। তার এই বক্তব্যের মাধ্যমে মাননীয় স্পিকার সিদ্ধান্ত দেয় পুরো জাতি শিরিক থেকে মুক্ত হয়। তার মানে তিনি সফল রাজনীতিবিদ। 3 নম্বর, তিনি সফল সমাজসেবক। তিনি যেখান থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন 60% ভোটার হলেন হিন্দু ভোটার। এত হিন্দু হওয়ার পরেও তাকে ভোট দিয়ে এমপি কেন বানাইলো? বিশাল বন্যা এসেছেন তাদের পিরোজপুর জেলা সমুদ্রের কূলবর্তী। তিনি একবার ত্রাণ বিতরণ করতে গিয়েছেন, যাওয়ার সময় লক্ষ্য করে দেখে ডান দিকে মুসলিম বসতি, বাম দিকে হিন্দু বসতি। আল্লামা সাঈদী সর্বপ্রথমেই হিন্দু বসতিতে খাবার নিয়ে গেলেন। তার সঙ্গীরা বললেন, হুজুর ডান দিকে মুসলমান কিছু ভাই আছে, তাদের আগে খাবার দেই। আল্লামা সাঈদী বললেন, না, মুসলমানদের খাবার পরে দেব, আগে হিন্দুদের আমাদের ত্রাণ দিতে হবে। যদি সেটা না দেই তাহলে তারা মনে করবে আমরা হুজুর, আমরা মুসলমান, এই জন্য মুসলমানদের ভালোবাসি না। জনপ্রতিনিধি হিসেবে সবাইকে সমান চোখে দেখতে হবে। আল্লাহু আকবার বলেন। তাহলে তিনি কতটা সবাইকে সমান চোখে দেখে ইসলামের ভিত্তিতে সবার অধিকার কায়েম করে সমাজ সেবা করেছেন। এই জন্য হিন্দুরাও তার পক্ষে সাপোর্ট দিয়েছে। 3 নম্বর, তিনি সফল সমাজ সেবক। এবং 4 নম্বরে তিনি সফলভাবে বিদায় নিয়েছেন। তিনি বিদায় নিয়ে চলে গেছেন, তাকে শহীদ করে দেওয়া হয়েছে। পুরো পৃথিবীর মানুষ তার জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে। বলেন তো তিনি সফল না ব্যর্থ? এমন এমপি মন্ত্রী মারা যায়, যারা মারা যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলা দূরের কথা, অনেকে আলহামদুলিল্লাহ বলে। অথচ আল্লামা সাঈদীর জন্য মানুষেরা কেঁদে কেঁদে দোয়া করেছে। আমার মা বোনেরা রোজা থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে। এই জন্য একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই জন্য আল্লামা সাঈদী সফল। তার কারণ তিনি সফল ধর্ম প্রচারক। 2 নম্বর, তিনি সফল রাজনীতিবিদ। 3 নম্বর, তিনি সফল সমাজসেবক। 4 নম্বর, সফলভাবে আল্লাহ বিদায় করে নিয়েছেন। তার আশা ছিল আল্লাহ যেন শহীদ করে। আমরা বিশ্বাস করি তাকে 13 বছর জেলে রেখে তার শরীরে বিষ ঢুকাইয়া বিদায় করা হয়েছে। এর ওসিলায় আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। এবং তার সর্বশেষ আমি যেই কথা বলবো, ওনার আশা ছিল আল্লাহ বাংলার জমিন যেন কোরআনের রাষ্ট্র হয়। আপনাদের জিজ্ঞেস করতে চাই, তিনি বিদায় নিয়েছেন, এই দেশ কি কোরআনের রাষ্ট্র হয়েছে? সুতরাং আমাদের শপথ নিতে হবে এই বাংলাদেশটাকে কোরআনের রাষ্ট্র করার জন্য শুধুমাত্র আল্লামা সাঈদীর সুরাত ধরলে হবে না, তার আদর্শ গ্রহণ করে ওই ইসলামী আন্দোলনের কর্মী হতে হবে। আমরা আল্লামা সাঈদীর মতো টুপি পরি, মুখে দাড়ি রাখি, তার মতো তিলাওয়াত করি, ভুল বুঝবেন না।
আমরা সুরাত যদি ধরি এটা মহব্বত, আল্লামা সাঈদীর মতো টুপি পরতেই পারি, মুখে দাড়ি রাখতেই পারি, এটা মহব্বত, সুরাত অবশ্যই ধরবো। তবে সবচেয়ে বেশি প্রয়োজন হলো সিরাত ধরা। তিনি যে আদর্শের উপরে ছিলেন, যে আন্দোলনের উপরে ছিলেন, এই বাংলার জমিনে দিন কায়েমের স্বপ্ন দেখার জন্য তাকে কষ্ট করে শহীদ হতে হয়েছে। বিশ্বাস করুন, আল্লামা সাঈদী যদি ইসলামী আন্দোলন না করত তাহলে তাকে জেলে থেকে এইভাবে শহীদ হতে হতো না। তাহলে আমরা শপথ নেব শুধু সুরাত নয়, তার সিরাত আদর্শ গ্রহণ করে এই বাংলার জমিনে তার স্বপ্ন অনুযায়ী আল্লাহর দিন বিজয়ের জন্য ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আমরা কাজ করব। আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি একটু হাত তোলেন দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কবুল করুক, বলেন আমিন।